हरे कृष्ण राधे राधे बंधुरा गिरिधारी गोपाल सोना चैनेले तुम्हारे सबाइके सुस्वागतम। तोमरा सबाई केमन आछो? आशा करी तोमरा सबाई भालो आछो गोपाल सोना कृपाय। एखन होच्छे बिकेल बेला थेकेई भिडियोटा स्टार्ट करछि। प्रथमे भगवानेर दर्शन करिये दिलाम। एखन बिकेल 4टे मतो बाजे। आमी प्रथमे होच्छे घरदरगुलो झाड़ू दिये दिच्छिलाम। प्रचुर बृष्टि होच्छे, बृष्टिर जन्य किछु भालो लागछे ना, ओয়েদারটা खूब बाजे, तार उपरे मनो खाराप बड़ो। কেন মন খারাপ অবশ্যই পরে বলছি ভিডিওটার শেষে। ঘরদরগুলো এখন ঝাড় দিয়ে দিচ্ছি, বৃষ্টিটা যেহেতু নেই। তারপর হচ্ছে ছেলেকে এখানে হচ্ছে একটা খাতা দিয়েছিলাম আর ওর জন্য কিছু রং পেন্সিল মানে কেচ পেন্সিল এনে দিয়েছিলাম ওকে। ও হচ্ছে ওইগুলো দিয়ে আমার মনে হয় ওরা 10টা খেলনা ভাঙা থেকে এইগুলো 10টা কাগজ পাওয়া যায় বললেও আমার কাছে কিছু যায় আসে না। সেই মানে লেখার প্রতি আগ্রহ হয়তো ভেঙে দিত, কিন্তু এতে তার ব্রেন ডেভেলপমেন্ট অবশ্যই হবে। আঁকিবুকি যাই করে তাই চেষ্টা করব ভালো করে মানুষ করার জন্য। জানি না কতটা পারবো, কত সুন্দরভাবে একজন সুন্দর মায়ের মতো তাকে মানুষ করতে পারবো জানি না, কিন্তু মনে ইচ্ছে আছে আসলেই অনেক। তার সাথে বাইরের ওয়েদারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, এখন ঘরের ভিতরে চলো। আজকে সকাল থেকে কিন্তু রোদ্দুরই ছিল, বিকেলবেলায় হঠাৎ বৃষ্টি। আমি সমস্ত বিছানাপত্র ধুয়ে দিয়েছিলাম, যাই হোক শুকিয়ে গেছে। শুকিয়ে যেতে বিছানাটা খুব ভালোভাবে করে ফেলেছি, মশারি টশারি টাঙিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটাও হয়েছে পরিষ্কার করে আমি একটা কাপড় চাপিয়ে রেখেছি। না হলে এই যত কসমেটিক্সের জিনিসগুলো আছে আমার ছেলে সব টেনে নিচে ফেলে দেবে। এই হয়েছে জ্বালা, ও সব ফেলতে থাকবে সারাদিন আর আমাকে হচ্ছে গুছাতে হবে। গুছাতে তুমি নিজেই হাঁপিয়ে যাবে। ভিডিওর প্রথমেই বললাম মনটা খুব খারাপ, দেখতেই পাচ্ছ ঘরে এইটুকু বৃষ্টিতে কি অবস্থা হয়েছে। ঘরে হচ্ছে ফাটল ধরে নিয়েছে, এটা ঠাকুর ঘরে ফাট নিয়েছে, জানি না পরে কি হবে। এদিকে দেখছি মাটি ফুলেও উঠছে, মাটি এইসব জায়গাগুলো তপতপ করছে। এই সামান্য জ্যৈষ্ঠ মাসের বৃষ্টিতে যদি এই অবস্থা হয় পরে জানি না কি হবে। এইরকম ভাবেই হচ্ছে পুরো বাড়িটা এখন হচ্ছে ফাট নেওয়া আরম্ভ হয়েছে। এখন তো সবেই জ্যৈষ্ঠ মাস, মানে এখন হচ্ছে রোদের সময় হওয়ার কথা, কিন্তু এই বছর একটু বৃষ্টিটা বেশি হচ্ছে। মানে বৃষ্টি হতো না এমন নয়, কিন্তু গরমকালে কি হতো 10 দিন টানা হয়তো প্রচুর রোদ্দুর দিত, তারপরে 2 দিন খুব ভালো বৃষ্টি দিত, ঠিক যেমন হয় আর কি পরিবেশে। কিন্তু এই বছর একটু বৃষ্টিটা বেশি হচ্ছে। যাই হোক, মানে এখনও বর্ষাকাল আসেনি, আষাঢ় মাস এলে জল নামবে। এই জ্যৈষ্ঠ মাসে এই রকম জলে ঘরে ফাটল দিয়ে দিয়েছে। জানি না এই বছর কি করে থাকবো, আজ থেকে এই রকম ফাটল নিয়ে নিচ্ছে। তারপরে এবছর তো ইঁদুর গোটা মাটিটাই টেনে দিয়েছে। মানে এবছর বর্ষাকালে ভাবছি এই ঘরে হয়তো থাকতেও পারবো কিনাও ঠিক নেই, কারণ জল উঠে যাওয়ার সম্ভাবনা এই বছর বেশি। কারণ ইঁদুর এবছর প্রচুর মাটি টেনেছে, ইঁদুরের প্রচুর উৎপাত ছিল এই বছর। কি যে হবে জানি না। যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো, যদি চ্যানেলটা যদি মনিটাইজেশন হতো তাহলে হয়তো কিছু হলেও ইউটিউব থেকে হয়তো কিছু আর্ন করতে পারতাম, কিন্তু জানি না কেন, জানি না কি আর বলবো, বাদ দাও। তোমরা তো বুঝতেই পারছো কি বলতে চাইছি। যাই হোক, ভাগ্যে যেটা আছে সেইটাই তো হবে, এইটা তো স্বাভাবিক। ছেলে আবার কান্না করছে। যেটা ভাগ্যে থাকা সেটা অবশ্যই আছে, যেইটুকু পাওয়ার কথা আমরা সেইটাই পাবো। কি আর করব, প্রচুর অসুবিধা হবে এই বর্ষাকালে। আজ থেকেই দেখতে পাচ্ছ মাটিগুলো কেমন হয়ে গেছে। ওই ঘরে কেউ নিয়ে যায়নি? ও আমি যাব না, কাদা তো। তুমি ডাকো দিদুনকে, ডাকো, দিদুন নিয়ে যাও, ডাকো। ওটা তুমি বাবা। কাদা, প্রচুর কাদা, চারিপাশে কাদা। বৃষ্টি হয়েছে না, দিদুনকে ডাকো, যাও ডাকো 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 ডাকো, বলো আসো, বলো আসো, বলো।
যাই হোক, ছেলেকে ওই ঘরে ছেড়ে দিয়ে আসে, মানে ওই ঘরে বলতে আমার শ্বশুর শাশুড়ির কাছে ছেড়ে দিয়ে এসে হচ্ছে এখন বসে একটু জব করতে। যাই হোক, আজকে আমি বসে বসে এখন জব করি, কিন্তু ভিডিওটা তো শেষ অবশ্যই করতে হবে। যাই হোক, ভিডিওটাও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।